কত মানুষ দেখছে ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছে ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বুকের মানে যদি কোথাও চলে যায় বুকের মানে যদি কোথাও চলে যায় চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে মায়ের কলি যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। জোরাকন ঠিক কিনা? আর একটু জোরাকন ঠিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিসের মতো সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ দ্বারা মিজানের পাল্লাটা ভারী হয়। জোরাকন কিসের পাল্লা? আমাদের দাড়ি পাল্লা নিও। আমাদের দাড়ি পাল্লা মিজানের পাল্লা। ওই জায়গায় মাপবে কি? আজকে দুনিয়ার জমিনে আমরা ধান গম ভুট্টা এগুলো মাপি, আর আল্লাহ তাআলা সেই দিন ধান গম কোনো কিছুই মাপবে না। আল্লাহ তাআলা সেই ভাই মাইক ঠিক করো। আল্লাহ তাআলা সেই দিন কি করবে? ধান আর গম কোনো কিছুই মাপবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার ঈমান আর আমল, আমার কতটুকু পরিমাণ গুনাহ আছে আর কতটুকু পরিমাণ নেক আমল আছে, আল্লাহ তাআলা সেদিন ধরবে। সেদিন যদি আমার যদি বদের পাল্লাটা মিজানের পাল্লায় যদি আমার বাম পার্শ্ব যদি ভাই সাউন্ড একটু হালকা কমান, বেশি হয়ে যাচ্ছে। বাম পার্শ্ব যদি আমার যদি ভারী হইয়া যায় তাহলে আমার এবার বলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? হে ভাই একটু এখনই চুপ হয়ে গেছেন। আছে? একটু জোরে বল না। আছে? নাই? তাহলে যে অবস্থায় থাকবো শুকরিয়া আদায় হবে কার? এই যে আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললে কি কোনো লাভ আছে না ভাই? মদিনার নবী আমার সুন্দর মতো জানায় দেয় আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি স্বর্ণ দিয়ে ভরপুর করা হয় আর এই স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করা হয়, যেই পরিমাণ সওয়াব একবার যদি কোনো বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার প্রশংসা গাইতে একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এর চাইতে বেশি পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া দেয়। শুধু তাই নয়, তাই নয়,
নয়, এই পর্যন্তই শেষ নয়। আলহামদুলিল্লাহ যারা হুজুর আছেন বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহর ভিতরে অক্ষর আছে 8টা। এবার বলেন জান্নাত কয়টা? আরো জোরে, আরো জোরে। জান্নাত আছে 8টা, এই 8টা অক্ষর আছে আলহামদুলিল্লাহর ভিতরে। আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি ইখলাসের সহিত যদি আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে উচ্চারণ করে মালিকের প্রশংসা আদায় করতে পারে, আল্লাহ তাআলা এই প্রশংসাদের বিনিময় এই ওসিলা করিয়া আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই যে আমরা একসাথে বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর ফজিলত আছে রে ভাই। একবার যদি যদি সুবহানাল্লাহ পড়ে, একবার যদি আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। যে গাছটা তেজিশালী ঘোড়া যদি 500 বছর তার খাওয়া লাগবে না, তার কোনো কিছুই করা লাগবে না, শুধু গাছটা চতুর সাইড দিয়ে ঘুরবে। 500 বছর একটা ঘোড়া দৌড়াইয়া ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। এরে মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, আলহামদুলিল্লাহ বললাম যেমন ওর ভিতরে অক্ষর আছে 8টা, জান্নাত হলো 8টা। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর ভিতরে অক্ষর আছে হলো 7টা। জোরে কোন কয়টা? জাহান্নাম কয়টা? আরো জোরে, জোর হলো না। 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নাম আছে। আর যে আমি বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর ভিতরে অক্ষর আছে 7টা। এই 7টা অক্ষরের বিনিময় আমরা যদি ইখলাসের সাথে যদি সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহ তাআলা এর ওসিলা করিয়া 7টা জাহান্নামের দরজায় তালা লাগাইয়া দিবে। এরে মুসলমান, আমার জন্য যদি 8টা জান্নাতের দরজা খোলা হইয়া যায়, আর যদি 7টা জাহান্নামের দরজা যদি তালা লাগানো হইয়া যায়, এবার শেরপুর যুবক ভাইরা তোমাদের কাছে প্রশ্ন জানাই, বলো আমরা কোন রাস্তায়, জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। জান্নাতি। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই না? 2 হাত তুলে দেখা দেখ। কি আমরা জান্নাত চান না? তো চাইন তো হাত তুলছেন কে? আলোচনা বুঝা লাগবে, যতটুকু পরিমাণ আলোচনা কি চলবে খানিক না বাদ দিয়ে দেবো? চলবে খানিক ইনশাআল্লাহ। আপনারাও থাকেন, আমিও আছি, কথা কোন ঠিক না? যুবক ভাইরা উঠাউঠি করে না, এ ভাই আপনারা ঘুরেন কে? বসেন, ঘোরা যাবে না। এক হলে থাকবেন, না হলে সোজা বাড়ি চলে যাবেন, তো ডিস্টার্ব করা যাবে না। তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে তাহলে আমরা কি বললাম? সুবহানাল্লাহর ফজিলত তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহর ফজিলত কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তাসবিহ করি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, এর বান্দা আমি আল্লাহ তাআলা কতগুলো রহমতের ভিতরে মাত্র একটা রহমত আমি আল্লাহ দুনিয়ার ভিতরে দিয়ে দিলাম। এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যখন মাকে যখন মা বলে ডাক দাও, মা বড় খুশি হইয়া যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবা বড় খুশি হয়। মাকে যখন সুন্দর মতো আম্মু করে ডাক দাও, মা হাতটা বাড়ায় দিয়ে কইরে সন্তান আয় আয় আয়, সুন্দর মতো কুলে উঠাইয়া নেয়, গালে মুখে চুমা দেয়। বাবারে ডাক দাও, বাবে গুলো মুঠে উঠাইয়া নেয়, গালে মুখে চুমো দেয়। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই যখন একটা বার আমাকে মালিক আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ কি পারি না তোকে রহমতের কোলে উঠাই নিতে রে বান্দা। তোর বাবা মা যখন তোকে সুন্দরভাবে কোলে উঠায় নেয়, তোর যখন আদর যত্ন করে তুই না বড় কত খুশি হইয়া যাস, তোর বাবা কত খুশি হইয়া যায়, তোর মা খুশি হইয়া যায়। আর তুই যখন আমারে আল্লাহ বলে একবার ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া জান্নাতের খাতায় নাম লিখে দিব। তাহলে কি আল্লাহু আকবার পড়া যাবে? কথা হয় না। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে তাকবীর হবে না। এই ভাই উঠা উঠা করে একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পিছনে ভাইরা সাউন্ড দিচ্ছে না, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জায়গা থেকে একটা আমরা আমল শিক্ষা নেই ভাই। আমার কথা হলো যে হুজুর প্রথমে বলে দিছে যে আমরা কিস্তে কাহিনী যাই বলি সব বাদ দিয়ে যেটা আপনার গ্রহণযোগ্যতা করার প্রয়োজন সেটা আপনি নেবেন। কথা কোন ঠিক কিনা? তো ছোট্ট একটা আমল শিখে দিই। ছোট্ট আমল কি? আমরা প্রত্যেক ভাই এই পাশে সাউন্ড দোকানপাটগুলো উঠা দেন, মার ডিস্টার্ব করতেছে। একটা আমল শিক্ষা নেই। কি আমল শিক্ষা? প্রত্যেক দিন তো আমরা ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাল্লাহ। নামাজ পড়েন কারা কারা? পড়েন তো ইনশাল্লাহ। আচ্ছা সকলে হাত তুলে আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করবো না। একটা হাতটা আল্লাহকে জায়গায় দেখায় দেয়, হ্যাঁ আল্লাহ তুমি এই শেরপুরের মাহফিল থেকে আল্লাহ তুমি দেখো তোমার এই গোলামেরা নিয়ত করতেছে আর কোনোদিন নামাজ কাজা করবে না। আল্লাহ আমরা পিছনে যত নামাজ কাজা করছি গুনাহ করছি আল্লাহ তুমি সকলকে মাফ করো। জোরে কোন আমিন। তাহলে যে কথাটা বলতেছিলাম, আমরা প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার। কয়বার? একটু জোরে বলেন ভাই, এটা আমলটা মনোযোগ সহকারে শুনেন। সুবহানাল্লাহ 33 বার। কয়বার? আলহামদুলিল্লাহ 33 বার। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। হাবিদাল্লাহু সালাসা ওয়া সালাসিনা। আলহামদুলিল্লাহ হলো 33 বার। কয়বার? ওয়াকাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসিনা। আল্লাহু আকবার 33 বার। কয়বার? 3 33 কত হয়? 99। 3 33 কত হয়? 33। 3 33 কত হয়? সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার। আরেকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মদিনার নবী আমার জানায় দেয় ওই বান্দার যদি প্রত্যেক দিন এভাবে যদি আমল করে, তিরমিজি শরীফের বর্ণনা, আর ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তাহলে কি আমল কি করতে পারবো তো ইনশাল্লাহ? এটা কি বেশি কঠিন আমল? কিন্তু নামাজ না বলে তার কাজ হইতো না। নামাজ না বলে কি হবে না? কাজ হবে না। তা আমি যখন আইসি আমার একজনে বলে দিচ্ছে ভাই যুবকদের সম্পর্কে কিছু নসিহত করবেন, মানে প্রেম প্রীতির বিষয়, বুঝছেন কথাটা যুবক ভাইয়েরা? কিন্তু আমি তো ওইগুলো বিষয়ে ভাই আলোচনা করি না। আরেকজনে কইছে হুজুর পিতা মাতার খেদমত সম্পর্কে একটু আলোচনা করবেন। দেখি পিতা মাতার খেদমত আপনাদের কি পিতা মাতার কদর আছে না নাই? কথা কয় না? আছে। কিন্তু আপনারা তো সন্তান, পিতা মাতা, আমি আগে বলি যে আগে সন্তানের হক আদায় করেন, আল্লাহ তাআলা এমনিতে অটোমেটিকলি পিতা মাতার উচ্চ মাকাম দান করবে। আপনার সন্তানকে দিয়েছেন কোথায়? সন্তানকে দিয়েছেন তো আপনার কোন জায়গায় জানেন? ওই যে জায়গায় মানে শিখলে গেলে মাজারে সেজদা দেওয়া শিখবে, তারপরে গান বাজনা শিখবে, সেই জায়গায় দিয়েছেন। তা আপনার খেদমত করবে কোন জায়গা থেকে? করবে কোন জায়গা থেকে? আপনি সন্তানকে মাদ্রাসায় পড়ান, কুরআন পড়ান, হাফেজ বানান, দেখবেন সন্তান অলরেডি আপনার খেদমত করবে। আমরা তো তা করি না ভাই। কোরআনের দাম আছে না নাই? হাফিজুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী আমার, আমি আল্লাহ তাআলা কোরআনটা আপনার উপরে নাজিল করেছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছি। তাওরাত যখন নাজিল করছে, জাবুর নাজিল করছে, ইনজিল নাজিল করছে, তারপরে কোরআন নাজিল করছে। তাওরাত নাজিল করিয়া কই নাই আমি এই তাওরাতের মালিক আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিলাম, সংরক্ষণ করব। জাবুর যখন নাজিল করছে আল্লাহ তাআলা এই কথাটাও বলে নাই। ইনজিল যখন নাজিল করছে আল্লাহ তাআলা এই কথাটাও বলে নাই। যখন আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর উপরে যখন কোরআনটা যখন নাজিল করেছে, তখন আল্লাহ তাআলা জানায়া দেয় নবী আমার, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনটারে বড় সুন্দর করে নাজিল করলাম, আপনার নবীর উপরে নাজিল করেছি। এর হেফাজতদারি আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে কত চালাক শয়তান আছে, তারা কি করতে চায়? কোরআনে ভুল বাহির করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই আলিফ লাম মিম 3টা হরফ দিয়ে সুন্দর মতো লক করে দিয়েছেন। তোরা যতই চেষ্টা কর, এর হেফাজতদারি চাবি কাটে আমি আল্লাহর হাতে। তোরা যতই পরিমাণ চেষ্টা কর রে, এ না ফরমান পারবি না, পারবি না। আমরা যখন ঘরে তালা লাগাইয়া যায়, অনেক যদি চোর যদি আসে, আশেপাশে দেখতে পারবে এই
জায়গায় ঘর আছে তেমন করিয়া আল্লাহ তাআলা কোরআনটারে বড় লক করিয়া দেখেছে, কোরআনটারে সুন্দর মতো লক করিয়া আল্লাহ তাআলা দিয়ে দিছে। নাফরমানরা আসবে, খুলবে, দেখবে, কিন্তু কোনো ভুল বাহির করতে পারবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোনো ভুল বাহির করতে পারবে না, কোনো ভুল আজ পর্যন্ত বাহির করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর সম্ভব না। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আর সম্ভব না। আল্লাহ তাআলা যেটা নাযিল করছে এর ভিতরে কি কোনো ভুল আছে? কথা কয় না। বা দিয়ে শুরু করছে, সিন দিয়ে শেষ করছে, এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা কি করছে যে এই সংরক্ষণ দায়িত্ব আমি আল্লাহর হাতে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। দেখি এর ভিতরে ভুল তো নাই, তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। কোন আল্লাহু আকবার। ভুল আল্লাহ তাআলা কি কইছে? ভুল তো নাই, নাই, এর ভিতরে সন্দেহ পর্যন্ত নাই। এটা ছোট্ট একটা ঘটনা মনে আছে, কই মনে একটা ভারত মহাদেশের একটা ছিল ডক্টর শিবশক্তি মহারাজ। তো এই বেচারা মানে অনেকগুলো বই পেতারক, মানে অনেকগুলো বই লেখে। তো বই লিখতে লিখতে সে ভাবছে যে এবার কোরআন থেকে কিছু কি করা লাগবে, ভুল বাহির করা লাগবে। যে আমি তো এতগুলা বই লিখি, এই বইয়ের ভিতরে ভুল আসে, আমি এই বইগুলো সংশোধন করে দেই, আবার সামনের দিকে আগাই, আমি ভুল সংশোধন করে দেই, আবার সামনের দিকে আগাই। তে আজ পর্যন্ত তো এই কোরআনে ভুল তো বাহির করতে পারলাম না। তো একটু চেষ্টা হলে কোরআন থেকে ভুল বাহির করবো, এটা মিস না, মানে ভুল বাহির করবে। তো একটা কোরআনের পাতা পাইছে, মানে হাঁটে যাইতে একটা হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুরের সাথে যখন দেখা হয়ে গেছে, হুজুরের সাথে দেখা হয়ে যাওয়ার পর এবার ওই ডক্টর শিবশক্তি ভগবান মহারাজ এইবার তাকে ডাক দিয়ে কই, রে ভাই, তোমাদের কোরআনের ভিতর থেকে আমি ভুল বাহির করতে চাই। এবার হুজুরটা বড় খুশি হইয়া গেছে। এখন যদি বেজার হয়, সামনে তো সে তার কোরআনটা হাতে নিবে না। এবার বড় খুশি হইয়া তার সাথে চ্যালেঞ্জ করতে দিছে, চ্যালেঞ্জ দিয়ে দিছে, এ ভাই নে, আমি তোর আইকেই যে উপরের পৃষ্ঠাটা তোর হাতে দিয়ে দিলাম, তুই যদি পারস একটু ভুল বাহির করে দেখা। এইবার কোনটা দিছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার উপরের তিনটা আয়াত মাত্র ওই ছোট্ট শিবশক্তি ভগবান যে দিয়া দিছে। এবার ডক্টর শিবশক্তি ভগবান এই কোরআনটারে নিয়া আল্লাহ তাআলা দেখেন কোরআনের কত সম্মান দিয়ে দিছে। এই ডক্টর শিবশক্তি ভগবান নিয়া তার টেবিলের উপরে রাখছিল। এবার নিজে নিজেই মনে মনে চিন্তা করে, হাই রে, এই কোরআনটারে মানুষরা কত সম্মান করে, আর এই কোরআনটারে আমি এই মাটিতে রাখবো না। না, এইবার এই কোরআনটা নিয়ে এসে তার ঘরের চালের সাথে উপরে রাইখা দিছে। উপরে যেই মাত্র রাখিয়া দিছে, রাত্রেবেলায় একা একা উঠছে, উঠিয়া কয়, আজকে এই কোরআন থেকে ভুল বাহির করা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। যাই বাবা হোক, এই কোরআন থেকে ভুল বাহির করবো, আর মুসলমানদেরকে বলবো এই কোরআনটা মিথ্যা, তোমরা পড়িও না। জোরে কোন নাউজুবিল্লাহ। যে এই কোরআনটা তোমরা পড়িও না, এই কোরআনটা মিথ্যা। এই কথা বলিয়া সে যখন রাতের বেলা যখন পরনে হলো হাফ প্যান্ট, গোতরে হলো সেন্টু গেঞ্জি পরার পর যখন এইভাবে সেন্টু গেঞ্জিটা পরিয়া যখন কোরআনের পৃষ্ঠাটা নিচে নেওয়ার পর প্রথমে লাগায় দেখি চোখ দুটা যখন পড়ছে, প্রথমে চোখ দুটা পড়ছে আলিফ লাম মিম। এইবার যখন ডক্টর শিবশক্তি ভগবান এবার কি করলো, বড় 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 ডায়েরি খোলা শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখে এই 3 হরফের অক্ষরের শব্দের উচ্চারণ এবং কি শব্দের অর্থটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার যখন পরের আয়াতের দিকে তাকায়, জালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে ভুল তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। এইভাবে যখন রিসার্চ করা শুরু করলো, রিসার্চ করতে করতে এক পর্যায়ে সে স্বীকার করলো, হাইরে, আল্লাহ তাআলা যে কোরআনটা নাযিল করছে এই কোরআনের ভিতরে তো ভুল নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার
ডক্টর শিবশক্তি মহারাজ তার ভিতরে বড় একটা মায়া জেগে গেল। হাই রে, আমি এতগুলা বাইবেল লিখি, কত কিছু খ্রিস্টানদের বই আমি লিখি, আমার পর্যন্ত কত ভুল আসলো, কোনো বই আমি সুন্দর মতো লিখতে পারি নাই। আর এমন একটা কিতাব আজ থেকে 1400 1450 বছর হয়ে গেল, এর পর্যন্ত এর ভিতর থেকে ভুল পাইলাম না। না রে না না না, আমরা যে ধর্মের ভিতরে আছি এই ধর্মের ভিতরে ভুল আছে, মুসলমানদের ধর্মের ভিতরে কোনো ভুল না। যখন এই স্বীকারোক্তিটা দিয়ে দিল, স্বীকারোক্তিটা দেওয়ার পর যখন এইভাবে যখন স্বীকারোক্তিটা দিয়ে দিল, স্বীকারোক্তি দেওয়ার পর সে যখন রাতের বেলা বলল আমি আর এই খ্রিস্টান ধর্মে থাকবো না, আমি এখন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই যখন ইমান ইসমিহাতার ভিতরে জাগ্রত হইয়া গেল, জাগ্রত হয়ে যাওয়ার পর রাত্রেবেলা এই ডক্টর শিবশক্তি মহারাজ রাত্রেবেলা গোসল করেছে। গোসলটা করিয়া গায়ের ভিতরে ভালো জামা লাগাইছে, ভালোটা জামা লাগাইয়া সে এবার ডাক দিয়া কয়, ও মালিক, আয় আল্লাহ, আমি তোমার সাথে কম নাফরমানি করে নাই। ও গো আল্লাহ, আমি তোমার বিরুদ্ধে কম লেখা লেখি নাই, নবীর বিরুদ্ধে আমি কম লেখা লেখি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও গো আল্লাহ, এই সময় তো নবীও নাই, এই সময় তো নবীও নাই, আমি কার হাতে কালেমা পড়ে মুসলমান হব? এই কথা চিন্তা করতে করতে সেজদারত অবস্থায় ডক্টর শিবশক্তি মহারাজ ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে, ঘুমের ভিতরে যাওয়ার পর ডক্টর শিবশক্তি মহারাজ এইবার সুন্দর মতো দেখে কে যেন একটা জুব্বা পরা পাকড়িওয়ালা আস্তে আস্তে তার ঘরের ভিতরে আসে। আস্তে আস্তে ঘরের ভিতরে আসার পর যখন ঘরের ভিতরে আইছে, ঘরের ভিতরে আসার পর যখন ঘরের ভিতরে আইছে, ঘরের ভিতরে আসে ডাক দিয়ে কই রে, হে শিবশক্তি মহারাজ, তুই উঠ উঠ উঠ, তুই তো আল্লাহর সাথে বড় নাফরমানি করেছিলি, আজকে তুই বড় তওবা করেছো, আর আল্লাহ তাআলা তোর তওবাটা বড় কবুল করে নিয়েছে। শুধু তাই পর্যন্ত কবরটা কবুল করে নাই, আমি নবীকে তোর ঘর পর্যন্ত পাঠিয়ে দিছে। আল্লাহ দে, তোর হাতটা বাড়াইয়া দে, তুই আমার হাতটা বাড়াইয়া দে, তোর হাতটার সাথে লাগা, আর লাগাই আমার সাথে পড়লা ইলাহা লা ইলাহা। এবার ডক্টর শিবশক্তি মহারাজ যখন হাতে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া গেল, এবার সে যখন সকালবেলা উঠছে, সকালবেলা উঠিয়া এবার চিন্তা করে আমি হলাম মুসলমান, আমার বিবি হলো খ্রিস্টান, না না না, আমি আর এই জায়গায় থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। এই কথাটা তার মনের ভেতরে চিন্তা ভাবনা শুরু হইয়া গেছে। তার যা লেখা ডায়েরি গুলো ছিল সব বাদ দিয়ে দিছে। না না, এখন মুসলমানদের পক্ষে লিখবো, আর মুসলমানদের বিরুদ্ধে লিখবো না, কারণ এখন আমি হলাম মুসলমান, আর আমার যা লেখা ছিল সব হলো খ্রিস্টানের আকৃতি। না না না, আমি আর এটা করতে পারবো না, এটা করতে পারবো না। এই কথা ভাবিয়া তার একটা পুতলা বাঁধছে, তার একটা জাহাজ ছিল হাড়ি পাতলে নিয়ে একটা পুতলা বাঁধছে। পুতলা বাঁধিয়া যখন সকালবেলা ঘর থেকে বাইর হইয়া যখন সামনের দিকে যাইতে চায়, সামনের দিকে যাওয়ার পর দেখে ওই পাশ থেকে কে যেন ঘুমটাওয়ালা একটা নারী আসে। সে আবার ডক্টর শিবশক্তি মহারাজ বড় চিন্তা, বড় টেনশন, বড় পেরেশানি। হাই রে, আমার ঘরের ভিতরে কেউ তো জিন্স প্যান্ট ছাড়া আর টাইট গেঞ্জি ছাড়া কোনো মহিলা থাকতো না, আজকে কেমন করিয়া কে যেন বড় ঘুমটা লাগাইয়া আমার সামনের দিকে আসতেছে। আস্তে আস্তে যখন সামনের দিকে আগায়া বলে আমি আর বিবির সাথে কোনো কথাবার্তা কইব না। আস্তে আস্তে যখন সামনের দিকে আগায় দেখি ওটা আর কেউ নয়, ঘুমটাওয়ালা পর্দাওয়ালা তার স্ত্রী। এবার ডক্টর শিবশক্তি মহারাজ ডাক দিয়ে কে রে, আমি তো এখন মুসলমান, তোকে তো বিবি বললো যাবে না, তো তুমি এরকম অবস্থা কেন? বিবি চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানিটা যখন ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দেয়া ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি যখন রাত্রেবেলা যখন মুসলমানদের কোরআনটা নিয়ে আপনি যখন রিসার্চ শুরু করছেন, আপনি যখন রিসার্চ করিয়া যখন ভুল যখন না ধরতে পারছেন, আপনি যখন কান্নাকাটি শুরু করে দিছেন, ও স্বামী আমার,
আপনি যখন কান্নাকাটি শুরু করে দিচ্ছেন, আমি আপনার ওই দেওয়ালের সাথে কানটা লাগায় শুনছি আর ভাবলাম, হাই রে আমার স্বামী এত বড় পণ্ডিত, এত বড় কবি, কোরআনে ভুল ধরতে পারলো না, আর আমার স্বামী মুসলমান হবে আর আমি মুসলমান হব না, এটা হতে পারে না। আমিও মুসলমানের তো চিন্তা ভাবনা নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভিতরে তাকায়া দেখি একটা মুরব্বী করিয়া লোক, সাদা জুব্বা পরা, পাকড়ি পরা আমার ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকিয়া আমাকে হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিছে। যখন আমাকে মুসলমান বানায় দিল, আমাকে যখন কালেমাটা পড়ায় দিল, কালেমাটা পড়ায় দেওয়ার পর আমি ডাক দিয়ে করলাম, কে গো আপনি? আমার ঘরের ভিতরে দরজা লাগানো, সমস্ত কিছু লাগানো, আপনি কেমন করে আমার ঘরের ভিতরে ঢুকলেন? কেমন করিয়া ঘরের ভিতরে ঢুকলেন? তখন ডাক দিয়ে কয়, আমি ঘরের ভিতরে এমনি আসি নাই, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে পাঠাইছে। তখন বলে, কেন? আপনি কে? আপনারা তো বড় আমি চিনলাম না। তখন নবী আমার ডাক দিয়ে কয়, এ ডক্টরের বউ, তুই যখন মুসলমানের তো আগ্রহ নিয়া তুই যখন ঘুমিয়ে গেছে রে, আল্লাহ তাআলা আমাকে তোর ঘর পর্যন্ত পাঠিয়ে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার দুজনে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর আবার নতুন দাম্পত্য শুরু হলো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাই যাকে তাকে হেদায়েত দেয় না, কিন্তু হেদায়েতের যদি আমি দোয়া করি তাহলে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কি এমনি হেদায়েত দিবে? কথা কয় না, দিবে এমনি। একটু জোরে কর না। এ ভাই উঠেন কে রে? উঠা লাগবি কে? জরুরত থাকতে পারে উঠেন, কিন্তু আশেপাশে যে লোকজন চলাচল করতেছে এটা তো বড় মহা মুশকিল, এটা বন্ধ করেন। তাহলে যেভাবে হোক আল্লাহ তাআলার কাছে কি করা লাগবে? হেদায়েতের দোয়া করা লাগবে, যে আল্লাহ আমি তো বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার মতো বড় নাফরমান গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আল্লাহ তুমি যদি না মাফ করে দাও, কার কাছে যাব? কার কাছে যাইয়া আমি সাহায্য চাবো? কার কাছে যাইয়া আমি ওপর পালে পার পাবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই যখন এভাবে যখন উঠিয়া গভীর রাত্রে উঠিয়া তুই যখন আমাকে যখন একবার যখন আল্লাহ বলে ডাক দিবি, আর তোর পিছনে সমস্ত গুনার কথা স্মরণ করিয়া করিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আমি মাওলার কাছে যখন যাবি, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবি। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। হ্যাঁ, এরশার পুরো মাসুম আস্তে করলে আস্তে, জোরে করলে জোরে। পকেটে থুয়ে দেন, বাড়িতে যেমন দায় করবেন আর শোনাবেন সালমান আলহামদুলিল্লাহ, রুকিয়ার আলহামদুলিল্লাহ, এলে শোনাবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে যেভাবে হোক সন্তানকে তো কোরআন শেখানো লাগবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। তাহলে আমরা কি করব? কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কি কোরআন পড়ার চেষ্টা করা লাগবে। আমি পাই নাই, কথাটা বুঝতে, আমি পাই নাই। ধরেন আমি মুরব্বী হয়ে গেছি, কোরআন শিখতে পারি নাই, আমি কি হব? কোরআন যাই পড়ে বা তার হুজুরের বড় হুজুরের ছাত্র হওয়ার চেষ্টা করব। তাও যদি না পাই, কমপক্ষে সন্তানকে দিয়ে কোরআন পড়ানোর চেষ্টা করবো। জোরাকন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোন একটু আর একটু জোরাকন না ইনশাআল্লাহ। তাহলে কি আমরা কার কার নিয়ত আছে যে সন্তানকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে হাফেজ বানাবে কিনা, এটা আল্লাহর ব্যাপার। সকলেই হাফেজ হতে পারবে না, কিন্তু কোরআনটা সহিশুদ্ধভাবে সকলেই পড়তে পারবে। তাহলে কার কার নিয়ত আছে যে সন্তানকে হেফজখানায় দিয়ে কমপক্ষে সহিশুদ্ধভাবে কোরআনটা পড়াবো, আর আমি মরার পরে যেন সন্তান জানাজা করতে পারে? কার কার নিয়ত আছে? তো হাত তুলে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। ভাই একটু সাউন্ডটা জোরে দেন না একটু। কি আপনাদের সাউন্ড গলা, আমি না খাইতে ওয়াজ করতেছি আর আপনার খাইয়া দেয় তো বেশি। সন্তানকে কোরআন শিক্ষা করানোর জন্য নিয়ত করলাম, তুমি সকলকে কবুল করো, জোরে কর আমিন। এই যে দ্বীনি মাদ্রাসা, মাদ্রাসায় এই মাদ্রাসা না পান অন্য কোনো মাদ্রাসা দিয়ে এগুলো সন্তানকে কোরআন শেখাবেন ইনশাআল্লাহ। সন্তানকে আপনি যদি কোরআন শেখান, সন্তান আপনার খেদমত করবে না, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। সন্তানকে হয়তো আপনার কোরআন শেখান না, দ্বীনি এলাম শিক্ষা দেন না, তা আপনার খেদমত করবে কেন? সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, কোরআন পড়ান, কোরআন বুঝান, দেখবেন সন্তান অলরেডি আপনার আন্ডার হয়ে গেছে।
সন্তান যদি কোরআন না শিখায় কোন করলে বইয়ে তাবিজ করছে, কথা কোন ঠিক কিনা? এইভাবে আমরা করি। সন্তান যদি একটু ভালো থাকে না, বইয়ের পরে থাকে, এ ভাই রে বইয়ের পরে থাকবে না তো কার পরে থাকবে? আপনার সন্তান, আমি হয়েছি, কথাটা বুঝেন, আমাকে দিয়ে উদাহরণ দেয়, আমি হয়েছি, আমার মা আমারে 2 বছর দুধ খাওয়াইছে, অনেক দিন লালন পালন, 2 বছর পরে আমার কাছ থেকে শিক্ষা করতে পারছে, মা ডাক শুনতে পারছে। আর আপনার একটা আমার স্ত্রী এসে যখন সরাসরিভাবে যখন মা ডাক দিবে, তের দিকে আর বড় কিছু আসে? আর আমাদের অনেক কিছু যুবক ভাইয়েরা আমরা আছি যে মানে স্ত্রীর কোনো কিছু করলে সাথে সাথে অ্যাটাক করি, খবরদার, এটা সাথে সাথে কোনো অ্যাটাক করার প্রয়োজন নাই। আপনার যখন স্ত্রী নিয়ে একসাথে শুইবেন, তার যে গুণকীর্তনগুলো আছে, সমস্ত ভালো কাজগুলো করছে, এই ভালো কাজগুলো দিয়ে তাকে তার প্রশংসা আদায় করবেন, আদায় করে কইবেন দেখো আজকে যে আচরণটা হয়েছে এটা তোমার পক্ষে মানে সম্ভব, কিন্তু তুমি কিভাবে এটা করলা। এইভাবে যখন শাসন করতে পারেন, আল্লাহ আল্লাহর কসম করে বলি আপনার স্ত্রী কোনো দিন অবাধ্য হবে না। চাচা আমরা ডাইরেক্ট অ্যাকশন, মানে মা শুদ্ধ গালি দেয়, কথা কোন ঠিক কিনা? মানে ওকে তো গালি দেই দেই, মা শুদ্ধ গালি দেই। আল্লাহ তাআলা আমাদের এই জায়গা থেকে হেফাজত করে, জোরে কোন আমিন। তাহলে যে কথাটা বলতেছিলাম, আমরা সন্তানকে কোরআন তো শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাতে কবুল করে, জোরে কোন আমিন। এ ভাই উঠা উঠি চলাচল করেন কেন? চললে একবার সরাসরি বাইরে যান, এই চলাচল করা সম্ভব না। তাহলে যেভাবে হোক সন্তানকে কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন মুসলমান ভাইয়েরা আমার, এবার যে কথাটা বলতেছিলাম একটুখানি খেয়াল করেন, অল্প আলোচনা করে আমি নেমে যাব আমার সময় শেষের দিকে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদাই সর্বপ্রথম সুন্দর মতো আচরণ করো। সন্তানের সাথে কোনো সময় পিতামাতার সাথে কোনো সময় তোমরা দুর্ব্যবহার করিও না। পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। সংক্ষেপে একটা ছোট ঘটনা বলি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন অনেক বড় আলেম হয়ে গেল, আলেম হয়ে যাওয়ার পর যখন বাড়ির ভিতরে আইছে, বাড়ির ভিতরে আসার পর একটা কথা দুই একটা কথার কারণে মাকে ধমক দিছিল, মা তুমি চুপ থাকো। মা মনের ভিতরে বড় ব্যথা পাইছিল। মা মনের ভিতরে ব্যথা পাই আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ আজকে এই এলেমের কারণে আমার সাথে অহংকার করলো, আল্লাহ তুমি এর এলেম উঠায় নাও। 2 নম্বরে আল্লাহ একে কোনোদিন সন্তান দিও না। এইভাবে করিয়া যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যখন এলেমের কাতারে গেলেন, যখন নামাজ পড়ানোর উদ্দেশ্যে যখন জুমার নামাজে বয়ান শুরু করলেন, আল্লাহু আকবার বলিয়া যখন তাকবীর বাঁধছে, তাকবীর বাঁধার পরে তার মুখ দ্বারা আর কোনো কিছু বাইর হয় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা দৌড় দিয়া মায়ের পায়ে দিয়া পড়িয়া কয়, মা গো আমি বুঝতে পারি নাই, মা তুমি আমাকে মাফ করে দাও, তুমি যা বদুয়া দিছো তুমি তুলে নাও। তখন মা ডাক দিয়া কয়, সংক্ষেপে বলতেছি, মা ডাক দিয়া কয় আমি মাফ করতে পারি, তবে একটা মাফ করতে পারি, তুই আরো জীবনে কোনোদিন এলেমের বাহাদুরি করবি কিনা? তখন ডাক দিয়ে কই, না মা না, আমি আর কোনোদিন এলেমের বাহাদুরি করব না। তখন তার মা ডাক দিয়ে কই, রাশাদ তুই যদি এলেমের বাহাদুরি না করো, আমি মা কয়ে দিলাম আজ থেকে তোর এলেমের দরজা আবার চালু হইয়া গেল। কিন্তু আমি মায়ের ভিতরে বড় আঘাত, তুই কোনোদিন সন্তানের বাবা হতে পারবি না। যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তার কথাগুলো এখন সকলেই পড়ে, কিন্তু সে কোনোদিন সন্তানের বাবা হতে পারে নাই। তার জন্য যুবক ভাইরা আমরা চেষ্টা করব আমাদের দ্বারা পিতামাতা যেন কখনো কষ্ট যেন না পায়, পিতামাতা যেন আমাদের দ্বারা কোনো সময় যেন কষ্ট যেন না পায়। পিতামাতা যদি কষ্ট পায়, ওমা জান্নাত কাওয়া না রোকা, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য বড় জাহান্নাম। 2টা রাস্তা সব সময় আল্লাহ তাআলা যেখানে ফিট করছেন সেখানে 2টা দিয়ে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা রাস্তা সোজা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। নেক কাজ যারা করবে তারা জান্নাতে যাবে, বদ আমল যারা করবে তারা জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা রাস্তা সোজা জান্নাতের, আর একটা রাস্তা সোজা জাহান্নামের। মদিনার নবী আমার জানায়া দেয়, তোমরা কেউ যদি জান্নাত কামাই করতে চাও, পিতা মাতার খেদমত বেশি করে আদায় করো, পিতা মাতার খেদমত বেশি করে আদায় করো, পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না ইনশাআল্লাহ। সকলে আমাকে একটা গজল গাওয়ার জন্য অনুরোধ করছিল, আসলে সময় তো শেষ, গজলটাকে শেষ করে দিই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত মানুষ দেখছে ভাই দুনিয়া
মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছে ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বুকের মানে যদি কোথাও চলে যায়, বুকের মানে যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে মায়ের কলি যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম ঠিক কিনা? এই যুবক ভাইয়ের, আজ থেকে আমরা তওবা করব। যারা মায়ের সাথে বেয়াদবি করছে আজকে রাতে যা করো, মা আমি তোমার সাথে অনেক নাফরমানি করছি, অনেক বেয়াদবি করছি, মা তুমি যদি সন্তুষ্ট না থাকো, আল্লাহ সন্তুষ্ট না, মা তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য দোয়া করো, সামনে যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে নিয়ে যায়। যেরকম আমিন। পারবেন তো ইনশাল্লাহ? দেখ অনেক দূর থেকে এসেছি, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আপনাদের এই জায়গায় এসেছি কিছু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যে কথাগুলো বলাইলো আগে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে। যেরকম আমিন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকেই, এই মাহফিলকে, মাদ্রাসাটাকে, যতটুকু হযরত উলামায়ে কেরাম আছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করে। যেরকম আমিন। আমার জন্য দোয়া চাই, আমার বাবা মার জন্য, সকলের জন্য দোয়া চাই। আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে ইসলামী হক কথাগুলো মানুষের সামনে বলার তৌফিক দান করে। যেরকম আমিন।